রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভকারীদের ছোড়া ইটের টুকরা, জ্বালানো টায়ার সহ সব প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। যদিও গণপরিবহন সহ যানবাহনের সংখ্যা কম, স্বল্প সংখ্যক দূরপাল্লার বাস রাজধানী ছেড়েছে। নগরবাসী বলছেন শান্তি চান তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর মিরপুরের 10 নম্বর গোলচত্বর। বৃহস্পতিবারের আগুনে ক্ষতিগ্রস্ত ওভারব্রিজ, পুড়ে ছারখার সব তার, ওপরের সৌন্দর্য বর্ধনকারী টিন, বাদ যায়নি গাছও। এরই মধ্যে ওভারব্রিজের উপর থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুড়ে যাওয়া তার, প্লাস্টিক সহ নানা সামগ্রী। পথচারীদের চলাচলের জন্য ওভারব্রিজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওভারব্রিজের নিচেই পুড়িয়ে দেয়া পুলিশ বক্সের খুলে যাওয়া ইট ও ধ্বংসযজ্ঞ মেরামতের কাজ শুরু হয়েছে। নগরবাসী বলছেন শান্তি চান তারা। কিছু যদি সান্ত্বনা দিত তাইলে এত সমস্যা হইতো না। না, আমাদের শান্তির দরকার। যেসব ঘটনা হচ্ছে ঠিক আছে, এগুলো মনে করি আমাদের তো পেলাতে, আমাদের তো মনে করেন কাজ কাম নাই, কাজ কাম না আমরা খাবো কিভাবে? কথা হচ্ছে আমরা সাধারণ নাগরিক, ঠিক আছে, এই সমস্ত সংঘাত দেশে গন্ডগোল তো আমরা চাই না। বৃহস্পতিবার সংঘর্ষের সময় সড়কে যেসব প্রতিবন্ধকতা দেয়া হয়েছিল সেগুলোও অপসারণ করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষে ছোড়া ইটের টুকরো সরিয়ে নিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বিভিন্ন এলাকায় রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। দূরপাল্লার বাস চলাচল খুবই কম। গাবতলী টার্মিনাল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস ছেড়ে যাচ্ছে। ওদিক থেকে গাড়িগুলো আসতে পারছে না ঠিক মতন, যার ফলে এদিকে গাড়ির চাপটা কম আছে। আর যা দু এক গাড়ি থাকতেছে, ওই সব সুযোগ বুঝে মানুষ যখন একটু যাত্রী ভাব দেখছে তখন গাড়ি ছাড়ার একটা পরিবেশ তৈরি করতেছে। মহাখালী বাস টার্মিনাল থেকে সকালে ঢাকার বাইরে কোনো বাস ছেড়ে যায়নি। পরিস্থিতি তো স্বাভাবিক শুনে বাইরে হয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে। আবার রাস্তায় সমস্যা শুনতেছি, ওই জন্য যাওয়া হচ্ছে না আর কি, আমাদের বাস ছাড়তেছে না বয়ে। ঢাকায় ব্যক্তিগত গাড়ি চলাচল খুবই কম, গণপরিবহন চলাচলও সীমিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।